কি এই জুলাই অবস্থানে নিরাপত্তা কর্মীর দায়িত্বে রয়েছেন। যেহেতু এখানে আমরা তালিকা দেখতে পাচ্ছি প্রায় 291 রানা প্লাজার লাশ এখানে এসেছে, তাহলে সেই আত্মীয় স্বজন কয়জন এসে আসলে এই জুলাইয়ের সাথে শনাক্ত করে তার আত্মীয় লাশ যেখানে আছে সেটা শনাক্ত বা অপশনাক্ত কয়জন করেছেন আপনার কি জানা আছে? এখানে ওই রকম পর্যন্ত লোক এখানে আসে নাই, 15-20 জন 20-30 জন এরকম হবে। ওনারা এসে মাঝে মাঝে এই বছর শেষে আসে। 400 মতো মানুষের মধ্যে মাত্র 10-15 জন এসে তাদের ডিএনএ ম্যাচ করেছেন, বাকিরা আসেননি। প্রস্তুতি এখানে তাহলে আদৌ কি এগুলো রানা প্লাজার লাশ নাকি এগুলো 2013 সালের 5 মে শাপলা চত্বরের ঘটনার পর থেকে সেখানকার গুম করা লাশগুলোকে এখানে দেওয়ালের সাথে দাফন করা হয়েছে? কারণ আমরা এখানে যে তালিকা দেখতে পাচ্ছি 6 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যে সংখ্যা আমাদের কাছে এখানে রয়েছে তাতে অস্বাভাবিক পরিমাণে লাশ এখানে দাফন করা হয়েছে রানা প্লাজার কথা বলে, অথচ রানা প্লাজার ঘটনার সেই ডিএনএর সাথে ম্যাচ করে তাদের আত্মীয়রা কেউ এখানে লাশ করতে আসেনি। কাজের প্রস্তুতি এখানে এগুলো কি আদৌ রানা প্লাজার লাশ নাকি শাপলা চত্বরের লাশ? জুলাই কবরস্থানে শাপলার লাশ গুম করা নিয়ে আল জাজিরার চাঞ্চল্যকর প্রতিবেদনে বাক প্রতিবন্ধী এক ব্যক্তিকে দেখা গিয়েছিল যিনি মাথায় গুলিবিদ্ধ 16টি লাশ নিজ হাতে দাফন করেছিলেন, যাদের মুখে দাড়ি ছিল। জুলাইতে গিয়ে আমরা সেই ব্যক্তিকেও খুঁজে বের করি, তবে ট্রেন দুর্ঘটনায় পা কাটা পড়ার পর তার মস্তিষ্কে সমস্যা দেখা দেয়, ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিশাল এই ময়লার ভাগাড়ে আমার হাতে এখন একটি বোতল হাঁটি থাকলেও এখানেই থাকতে পারে শাপলার হতবাকা শহীদদেরও কঙ্কাল। কারণ সেই ঘটনার মাত্র 3 মাস পর 2013 সালের 23 আগস্ট এই ময়লার ভাগাড়ে পাওয়া গেছে মাথার খুলিয়াকে সহ অন্তত 16টি কঙ্কাল। ধর্মপুর এলাকায় সিটি কর্পোরেশনের মারাথানা স্কুলের মধ্যে বস্তাবন্দি মানুষের মাথার খুলি ও বিভিন্ন অঙ্গের হাড় পাওয়া গেছে। বিভিন্ন রকমের মাথার খুলি, পায়ের অংশ, কিছু সরাসরি পচে যাওয়া হাড়, সরাসরি কঙ্কাল, কিছু অর্জনিত অবস্থায় আছে। তবে সেই এক্সপার্ট টিম আসতেছে, ডিবি এক্সপার্ট টিম আসবে, তো তখন আমরা মূলত বের করতে পারবো আসলে কয়জন মানুষের টোটাল বডি এখানে আছে। এবং সেই হাড্ডিগুলোর ডিএনএ রিপোর্ট যেহেতু প্রকাশ করা হয়নি, এই সম্ভাবনা থেকেই যাচ্ছে শাপলার শহীদের লাশ, সেই 16টি কঙ্কাল সহ শাপলার নাম না জানা আরো কত শহীদের লাশ এখানে বিলীন হয়ে গেছে, সেই তথ্য হয়তো ইতিহাসের পাতা থেকে বিলীন হয়ে গেছে। শুধু লাশ গুম করে নয়, তৎকালীন সরকার সর্বদিক থেকে সর্ব উপায়ে শাপলার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, যার অংশ হিসেবে শাপলা চত্বরের পর হামলা করা হয় বিভক্ত এবং ইসলামিক বিরুদ্ধে, যারা সরাসরি সম্প্রচারের মাধ্যমে পুরো ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরছিল। মূলত বিমান থেকে ঘটনা করার মূল কারণ হলো অপারেশন ফ্লাশ নামে আপনার কাছ থেকে একটা উঠা হবে। সেই কারণটা যাতে কোনো ধরনের নৃশংসতা নির্মমতার ব্যক্তিত্ব এখানে জাতি পাচ্ছে না। আপনার বিগত টেলিভিশন সহ ইসলামিক টেলিভিশন যারা এই 70 যে আপনার প্রমাণ করেছে তারা আপনিহীন হয়ে গেছে, বিকারের মধ্যে করেছে এবং এদেরকে একটা ট্যাগিং দেওয়ার কারণে অন্যান্য গণমাধ্যমে মাধ্যমে তারা একটা নির্বিচার কাজ করতে পারছিল না। এর আগে 6 এপ্রিল ঢাকা লং মার্চে অকল্পনীয় জনসমাগম হওয়ার পর 11 এপ্রিল জনপ্রিয় পত্রিকা দৈনিক আমার দেশের প্রেস সিলগালা করে দেওয়া হয়, গ্রেফতার করা হয় পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান। আমার দেশের সাথে ছাত্র ছাত্রের লড়াইয়ের একটা জিনিস সম্পর্ক আছে। আপনারা অবগত আছেন যে যখন শাহবাগে ফ্যাসিবাদের উত্থান হয়, সেই উত্থানের বিরুদ্ধে ভারতীয় যে হেজেমনি সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ, বাংলাদেশের ফ্যাসিবাদ হাসিনা, তার বিরুদ্ধে এই যে আলেম সমাজকে ঐক্যবদ্ধ করা, সেখানে আমার দেশের একটা ভূমিকা 2004 সালে ছিল। আমরা ব্যক্তিগতভাবে